ঘরে বসে নারীদের হাজার হাজার টাকা ইনকাম করার দারুণ আইডিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে নারীরা কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে, সেটাই দেখাবো। তার আগে সকালের নাস্তাটা তৈরি করে নিই। দেখতে পাচ্ছেন সকালের নাস্তা রুটি তৈরি করতেছি। আমার কিন্তু প্রায় সময় রুটি থাকে সকালের নাস্তায়। আমার অনেক ভালো লাগে রুটি তৈরি করতে, আমার কোনো কষ্ট হয় না। এজন্য কিন্তু আমি রুটি তৈরি করা অনেক পছন্দ করি। এজন্য প্রত্যেকদিন সকালে প্রায় আমার রুটি হিসেবে নাস্তায় থাকে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার রুটি তৈরি করতেছি। তো রুটিগুলো হয়ে গেলে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ঘরে বসে কিভাবে নারীরা আয় করবেন, সেই পদ্ধতি, সেই আইডিয়াগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলে এলাম আপনাদেরকে সেই আইডিয়াগুলো দেখানোর জন্য। অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে ভিডিওটার ভিতরে সব কিছু আছে সম্পূর্ণভাবে। তো এখানে ঘরে বসে নারীদের হাজার হাজার টাকা ইনকাম করার দারুণ আইডিয়া, সবগুলো আইডিয়া এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে আমি প্রথমে দেখাবো যে একজন নারী কিন্তু সব কিছুই করলে, চেষ্টা করলে সব কিছুই পারে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঘরে বসে ফাস্ট ফুড খাবার তৈরি করুন। ফাস্ট ফুড খাবার কিন্তু এখন অনেক নারীরাই তৈরি করে অনলাইনে সেল করে। আসলে আমরা তো কোথাও যাওয়া লাগবে না, সবারই হচ্ছে বাসায় বসে যে রান্নাবান্না সাধারণত করি, যারা রান্নাবান্না একটু ভালো পারেন তারা কিন্তু ফাস্ট ফুডের খাবারটা তৈরি করতে অবশ্যই পারেন। যাদের রান্নাবান্না অনেক ভালো হয় কিংবা অনেক সুন্দর করে রান্নাবান্না করতে পারবেন, তারা কিন্তু এই কাজটা করলে ভালো হয়, ফাস্ট ফুডের খাবার তৈরি করে তারপর হচ্ছে অনলাইনে বিক্রি করবেন। এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস আমি মনে করি। এখান থেকে কিন্তু অনেক টাকা আয় করা যায়। এরপর হচ্ছে সেলাইয়ের কাজ করে আয় করা যায়। সেলাইয়ের কাজ করে কিন্তু দুই পদ্ধতিতে আয় করা যায়। একটা হচ্ছে সেলাইয়ের কাজ করে নিজে অন্য জামা কাপড় ছিলে নিজে আয় করবেন। এখনকার কিন্তু যে কোনো আপনার জামা কাপড় একটা না, এখন অনেকগুলা থ্রি পিস যে কোনো মানুষ সেলাই করে অনেকগুলা জামা কাপড় পরা। আগে কিন্তু এরকম ছিল না। আর এখন সেলাইয়ের কিন্তু অনেক দাম আছে, একটা থ্রি পিস অনেক টাকা। এজন্য হচ্ছে এখান থেকেও আপনার আয় করতে পারবেন। কিভাবে আর আরেকটা পদ্ধতি হচ্ছে আপনারা অনেকজনকে শিখাতে পারবেন একটা কোর্স হিসেবে, ওরকমও কিন্তু আয় করা যায় সেলাইয়ের কাজ দিয়ে। আসলে দুই পদ্ধতিতে আয় করে নিতে পারবেন। এরপর হচ্ছে ঘরে বসে থ্রি পিসের ব্যবসা শুরু করুন। এটা কিন্তু অনেকেই করে যে 5,000 টাকা দিয়ে থ্রি পিস এনে তারপর অনলাইনে বিক্রি করে। এখান থেকেও কিন্তু অনেক টাকা ব্যবসাতে লাভ করা যায়। খুবই ভালো এই ব্যবসাগুলো, আমি মনে করি নারীদের জন্য কোথাও যাওয়া লাগে না, বাসায় কিংবা ঘরে বসে এই টাকাগুলো ইনকাম করা যায়। তো 5,000 10,000 টাকা দিয়ে যদি থ্রি পিস এনে আপনারা বিক্রি করেন, এখান থেকে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে বিউটি পার্লারের কোর্স শিখে অন্যকে শিখাতে পারেন। আর বিউটি পার্লারের কোর্স শিখলে কিন্তু অনেক অনেক লাভ হয়। আমি মনে করি যে কেউ কেউ হচ্ছে বিউটি পার্লারের কোর্স শিখে নিজে বিউটি পার্লার দিয়ে দেয়, কেউ কেউ হচ্ছে অন্যকে শিখায় কোর্স হিসেবে। আসলে অনেক দিক দিয়ে হচ্ছে আয় করা যায়। তো আপনারা, আমি মনে করি বিউটি পার্লারের কোর্সটা অবশ্যই শেখা দরকার। যারা এই সুবিধাগুলো পান আর কি, যে আমি শিখতে পারবো, কোনো সমস্যা নাই আমার বাসায়, তারা কিন্তু এই ধরনের কাজগুলো অবশ্যই করতে পারেন আমি মনে করি। এরপর হচ্ছে কেক ফুডিং তৈরি করতে পারবেন অনলাইনে বিক্রি করার জন্য। তো কেক ফুডিং সাধারণত কিন্তু এখন সবারই প্রয়োজন হয়। কেক সাধারণত যে বার্থডে পার্টি এখন সবাই পালন করে, তারপর হচ্ছে বিবাহ বার্ষিকী বিভিন্ন ইয়েতে, আর হচ্ছে বিয়ের অনুষ্ঠানে কেক ফুডিং এগুলা কিন্তু অবশ্যই লাগে। তো এগুলা কিন্তু আপনারা তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন আমি মনে করি। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার আচার তৈরি করুন, যেমন আমরা বড়ই, তারপরে হচ্ছে আমের আচার, গরুর মাংসের আচারও বিক্রি করা। এগুলা করে কিন্তু নারীরা অনেক উদ্যোক্তা হয়ে গেছে, অনেক ভালো পর্যায়ে চলে গেছে। আসলে আপনারাও চেষ্টা করলে এই জিনিসগুলো অবশ্যই করতে পারেন। এরপরে হচ্ছে আমি আসলে আচারটা কিন্তু খুব একটা ভালো আইডিয়া আমি মনে করি। এরপরে আরেকটা আইডিয়া হচ্ছে যে কৃত্রিম ফুল দিয়ে গয়নার সেট তৈরি করুন। কৃত্রিম ফুল হচ্ছে যে ফুলের দোকানগুলোতে পাওয়া যায়। আসলে যে বিসমিল্লা টাওয়ার বলে এক জায়গা আছে চকবাজারের, ওইখানে বিসমিল্লা টাওয়ার, ওইখানে কিন্তু অনেক অনেক আসলে কৃত্রিম ফুলগুলা পাওয়া যায়। যে গয়নার সেটের যাবতীয় সব কিছু, যে গায়ে হলুদের যে গয়নার সেট তো সবারই লাগে এখন। গায়ে হলুদ বিনয় কিন্তু এমনি যারা মেয়েরা সাজগুজু করে গায়ে হলুদে যাওয়ার জন্য, তাদেরও গয়নার সেটগুলো লাগে। তো এই সেটগুলো কিন্তু অবশ্যই তৈরি করা যায় খুব সহজে একেবারে। তো এই সেটগুলো কিন্তু নষ্ট হয় না কখনো। এগুলো তৈরি করে কিন্তু আপনারা এটাও বিক্রি করে এখান থেকে টাকা আয় করতে পারেন।
তো অনেকটা আইডিয়া আমি আপনাদেরকে আজকে দেখালাম, যেটা আপনাদের সুবিধার্থে যেটা ভালো হয় আপনারা ওই জিনিসটা হচ্ছে ফলো করে আপনারা টাকা ইনকাম করতে অবশ্যই পারেন। এক একজনের এক এক আসলে ইয়েটা ভালো হয়, যেটা এখানে কিন্তু অনেক রকমের আইডিয়াগুলো আমি আপনাদেরকে লিখে লিখে একেবারে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আপনাদের যাদের যেটা সুবিধা হয় কিংবা যাদের যেটা ভালো হয় তারা কিন্তু এখান থেকে আপনারা ওই জিনিসটা করে অবশ্যই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আসলে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে কিন্তু আমি আমার কাজে চলে আসলাম, যেটা আমার আসলে প্রতিদিনের কাজগুলাই থাকে। আমি কিন্তু নাস্তা তৈরি করেছি, নাস্তা তৈরি করার পরেই কিন্তু আমি এখানে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি, যে কীভাবে নারীদের ঘরে বসে আয় করা সেটারও সিস্টেমগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কাজে যে দাপে দাপে কাজগুলো করে থাকি ওই কাজে চলে আসলাম। প্রথমে হচ্ছে আমি নাস্তা তৈরি করেছি, নাস্তা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি এখানে প্লেট বাটি কাপ সব কিছু কিন্তু আমি এইভাবে প্রত্যেকদিন সুন্দরভাবে ধুয়ে নিই। ধুয়ে আবার কিন্তু সাথে সাথে আমি কিচেন র্যাকের মধ্যে সাজিয়ে নিই। হয়তো বা অনেকে মনে করবেন যে একই ভিডিও আপনার এরকমই সব সময়, আসলে তা না। আমার যেটা প্রতিদিনের কাজগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাই, এই ধরনের কাজটা আমার প্রতিদিনে থাকে আসলে। এই জন্য হচ্ছে এগুলো করতে আমার অনেক ভালো লাগে, আর কাজগুলো আপনাদেরকে দেখাতে আমারও খুব ভালো লাগে, শেয়ার করি আর কি। আমি যে প্রত্যেকদিন এই কাজগুলো করে থাকি এটা সব মেয়েরই থাকে। নাস্তার পরে হচ্ছে যে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে জায়গা মতো রেখে দেওয়া হয়, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করে নিতে হয়। দেখতে পাচ্ছেন সবগুলো সাজানো গোছানো এখন শেষ। এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব। তো আজকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি সবার প্রথমে কিন্তু চেষ্টা করি ভাত বসানোর জন্য, তো আমার ভাত হইতেছে, ভাত বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখন কি রান্না করব আজকে দেখা, আজকে বেশি কিছু না। এখানে হচ্ছে গরুর মাংসের কিছু আমি এই যে চর্বি সহ কিছু মাংস নিয়েছি, তারপরে হচ্ছে চাল কুমড়া দিয়ে রান্না করব। চাল কুমড়াটা আমি টুকরো করে কেটে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চাল কুমড়া রান্না করার জন্য এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস। এখানে আসলে আমি ভাবলাম যে আমার গরুর মাংসের হাড় আছে, হাড় দিয়ে আমি চাল কুমড়াটা রান্না করব, কিন্তু অবশেষে আমি কোনো গরুর মাংসের হাড় পাইলাম না। এজন্য মাংস সহ কিছু চর্বি জাতীয় মাংস নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে হচ্ছে আমি চাল কুমড়া রান্না করব। এখন হচ্ছে আমার কষানো শেষ, পানি দিয়ে দিলাম। চাল কুমড়াটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। আরেকটা জিনিস আজকে রান্না করব, যেটা হয়তো বা আপনারা অনেকে করেন নাই, এটা হচ্ছে লেয়ার মুরগির যে চামড়া তেল, এগুলো আসলে বেশি পরিমাণ ছিল আমার কাছে, এই জন্য আমি ফেলে দিই নয়, ভাবলাম একটু মরিচ চচ্চড়ি করে নিই। এটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে, এটা আসলে পুরুষ মানুষও হয়তো খায় না। তো এটা আমি আমার জন্যই তৈরি করেছি, আমার থেকে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এখানে যে লেয়ার মুরগির চামড়া, তারপর হচ্ছে তেল, বিভিন্ন প্রকার সবগুলো দিয়ে আমি একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখানে মরিচ চচ্চড়ি করতেছি, দেখতে পারছেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা, আমার থেকে কিন্তু খুবই ভালো লাগে, অনেকে হয়তো বা খায় না। তো এগুলা দেখতে পাচ্ছেন কতটা তেল বের হয়েছে। তেলগুলা কিন্তু আমি কিছু পরিমাণ ফেলে দিব উপর থেকে, কারণ অতটাই তেল খাওয়া আসলে সম্ভব হবে না। তো আমি কিছু তেল এখান থেকে আস্তে করে ফেলে দিব। দেখতে পাচ্ছেন অনেকটাই তেল কিন্তু ফেলে দিয়েছি, এখন অনেকটাই কমে গেছে। তো কিছুটা আমার তরকারি রান্না বান্না মোটামুটি এখনো চলতেছে, দুইটা তরকারি দু চুলায় চলতেছে আমার। তারপরে হচ্ছে ভাত আমার হয়ে গেছে, যেহেতু ভাত সবার প্রথমে আমি রান্না করলাম। তো এখানে এগুলোই কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর এখানে হচ্ছে চাল কুমড়া দিয়ে দেখতে পাচ্ছেন এই যে মাংসটা মোটামুটি হইতেছে। মাংসের পরিমাণ এখানে কিন্তু খুবই কম, আমি শুধু একটু হয়তো বা হাত দিয়ে রান্না করার চেষ্টা করেছি, তা পাইনি। এই জন্য অল্প কয় টুকরা মাংস দিয়ে আমি এখানে চাল কুমড়া রান্না করলাম। দেখতে পাচ্ছেন অবশেষে রান্নাটা শেষ হয়ে গেছে। আমি সবার শেষে কিন্তু রান্নাটা একবার করে দেখিয়ে দিই যে রান্নাটা কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে। দেখতে পাচ্ছেন রান্নাটা মোটামুটি শেষ। তো এই ছিল আমার আজকের রান্না বান্না, আমি এক পলকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার রান্নার কালার কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আপনাদেরকে আর একটা জিনিস শেয়ার করব। দেখতে পাচ্ছেন, দেখে হয়তো বা বুঝতে পারছেন কারো বার্থডে পার্টি কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য আমি আনলাম কেকটা, এরকম হয়তো বা মনে হচ্ছে। আসলে কিছুই না তা, অনেক দিন ধরে ছেলেরা আসলে কেক খাওয়ার জন্য খুবই বায়না করতেছে, যেহেতু আমি কেক তৈরি করতে পারি না আসলে, তাই জন্য হচ্ছে এই কেকটা কিনে নিয়ে আসলো। এখন হচ্ছে কেকটা আমি এই যে ছেলেদেরকে দিব আর কি, ওরা একটু খাওয়ার জন্য খুবই বায়না করতেছে অনেকদিন ধরে। তো দেখতে পাচ্ছেন কেকটা নিয়ে আসলো, এখন হচ্ছে ওদেরকে আমি বড় বড় টুকরো করে কেটে দিব, যত খুশি ওদেরকে একেবারে দিয়ে দিব খাওয়ার জন্য।
ওরা খাওয়ার জন্য খুবই প্রস্তুত, একেবারে বসে রয়েছে কেক খাওয়ার জন্য। আসলে বাচ্চারা অনেক পছন্দ করে এই কেকগুলো খাওয়ার জন্য। তা আমি ওদেরকে হচ্ছে সুন্দর করে কেটে বড় বড় পিস করে কাটলাম, দেখতে পারছেন অনেক বড় করে। তো একটু ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি। এই যে কেকটা কিন্তু বেশি বড় ছিল না, মোটামুটি একটু ছোট সাইজের, যেহেতু ওদের খাওয়ার জন্য এখানে কোনো অনুষ্ঠান না, এই জন্য হচ্ছে একটু ছোট সাইজের ওদের আবদারটা পূরণ করার জন্য এই কেকটা নিয়ে আসা হয়েছে। এখন এই যে আমি